নেমে আসছে ভয়াবহ বিপর্যয়। কয়েক ঘন্টার জন্য পৃথিবীর আড়ালে চলে যাবে শক্তির একমাত্র উৎস সূর্য। ফলে দিনের বেলাতেই অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবীর বড় একটা অংশ। মূলত আগামী 8 এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। নাসা জানিয়েছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ফলে সেদিন মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকারাচ্ছন্ন। যেসব প্রাণী রাতে সক্রিয় থাকে তারা জেগে উঠবে দিনের বেলাতেই। বিশেষ চশমা ছাড়া বাইরে বের হলে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দৃষ্টিশক্তি। এমন ঘটনায় নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের দিনটিতে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, জারি করা হয়েছে জরুরি অবস্থা। বাসিন্দাদের প্রয়োজনীয় পণ্য মজুত রাখারও পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। যথাসম্ভব বাইরে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন জরুরি চলাচলের সময় ব্যবহারের জন্য শিক্ষার্থীদের বিশেষ চশমা দেওয়া হবে। অন্যদেরকেও দেওয়া হয়েছে একই পরামর্শ। নাসার গবেষকরা জানিয়েছেন, আগামী 8 এপ্রিল স্থানীয় সময় বেলা 11:07 মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ। মোট 4 ঘন্টা 25 মিনিট স্থায়ী হবে এটি। ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসবে, সে সময় চাঁদের গতিবেগ থাকবে ঘন্টায় 2400 কিলোমিটার। প্রতি 18 মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে চাঁদ। সে সময় সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এ উপগ্রহ। এ কারণে এই সূর্যগ্রহণ নামক ঘটনার জন্ম হয়। তবে এবারের সূর্যগ্রহণ একটু ব্যতিক্রম এবং অস্বাভাবিক। এমন কাণ্ডের দেখা মিলে বহু বছর পর পর। বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের সূর্যগ্রহণ খুবই বিরল। এর আগে 1970 সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল। সে হিসেবে 54 বছর পর আবারও অদ্ভুত ও বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ভবিষ্যতে আবার এমন জিনিসের দেখা পাওয়া যেতে পারে 2078 সালে। তবে পৃথিবীর সব অঞ্চল থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মেক্সিকো, কানাডা এবং আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনেটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণটি যে অঞ্চলব্যাপী দৃশ্যমান থাকবে, সেখানে প্রায় 4 কোটি মানুষের বসবাস রয়েছে। কেবলমাত্র তারাই এটি উপভোগ করতে পারবে। পূর্ণ সূর্যগ্রহণের পিছনে রয়েছে দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা। পৃথিবীর সূর্যের চারপাশে ঘূর্ণায়মান, অন্যদিকে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায়, তখন সূর্যের আলো সরাসরি পৃথিবীতে পৌঁছাতে পারে না। সূর্য যখন আংশিকভাবে ঢাকা পড়ে যায় চাঁদের জন্য, তখন তাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ। অন্যদিকে সূর্য যখন পুরোপুরি চাঁদের পেছনে চলে যায়, তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই অবস্থায় ভোর কিংবা সন্ধ্যার মতো আলো দেখা যায় এবং আশেপাশের তাপমাত্রা কমে যায়। 8 এপ্রিল ঘটতে যাওয়া সূর্যগ্রহণ হবে এবছরের প্রথম সূর্যগ্রহণ। এছাড়াও 2024 সালে আরেকটি সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব। দ্বিতীয়টির দেখা মিলতে পারে আগামী অক্টোবর মাসে। দর্শক, আজ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।